নমস্কার, আপনাদের স্বাগতম আমাদের মেডিসিন বাংলা চ্যানেলে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব নবজাতক ও শিশু বাচ্চাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উপযোগী ওষুধ তথা ওয়ালামাইসিন সিরাপ সম্পর্কে। এটি মূলত কোন কোন কার্যকর ও উপযোগী উপাদান দ্বারা তৈরি করা হয়েছে, এটি নবজাতক ও শিশু বাচ্চাদের কোন কোন রোগ বা শারীরিক অবস্থায় ব্যবহার করা যেতে পারে ও এই ওয়ালামাইসিন সিরাপটি নবজাতক ও শিশু বাচ্চাদের খাওয়ানোর ডোজ ও সঠিক নিয়ম কি হয়ে থাকে এবং এই ওয়ালামাইসিন সিরাপটির সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়ে থাকে নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে বিস্তারিত বিষয়ে সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও ওয়ালামাইসিন সিরাপের সম্পূর্ণ রিভিউ। ভিডিও শুরুতেই আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে কোনো ওষুধই জীবনদায়ী, তাই ওষুধের গায়ে দেয়া এক্সপায়ারি ডেট ভালো করে দেখে নিতে হবে এবং আমাদের সবসময় ডাক্তারবাবুর পরামর্শ ও নির্দেশ মেনে ওষুধগুলোর ব্যবহার করতে হবে। ও এই ওয়ালামাইসিন সিরাপটি তৈরি করেছে ওয়ালেস ফার্মাসিউটিক্যাল লিমিটেড নামক একটি পরিচিত ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং এই ওয়ালামাইসিন সিরাপটি 30 ml এর একটি শিশি হয়ে থাকে, যার আনুমানিক দাম 60 টাকা থেকে 70 টাকার মধ্যে। এই ওয়ালামাইসিন সিরাপটি মূলত একটি কার্যকর ও উপযোগী উপাদান দ্বারা তৈরি করা হয়েছে, সেটি হলো কোলিস্টিন সালফেট ওরাল সাসপেনশন আইপি 12.5 mg, যা ব্যবহার করা হয়েছে প্রত্যেক 5 ml এই 30 ml এর ওয়ালামাইসিন সিরাপটিতে। আপনারা যারা আমাদের মেডিসিন বাংলা চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আরো এই ধরনের গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কিত বিষয়ে ভিডিও প্রতিনিয়ত পেতে। সাধারণত এই ওয়ালামাইসিন সিরাপটি ডাক্তারবাবুরা একদিন বয়সের নবজাতক শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় 1 বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের শরীরে একটি অ্যান্টিবায়োটিক সিরাপ হিসেবে ব্যবহার করে থাকে, যা নবজাতক ও শিশু বাচ্চাদের শরীরের বিভিন্ন ব্যাকটেরিয়াল সংক্রমণ চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। যেমন এটি নবজাতক ও শিশু বাচ্চাদের তীব্র ব্যাকটেরিয়াল ডায়রিয়া কমাতে সাহায্য করে। এটি নবজাতক ও শিশু বাচ্চাদের পেটের সংক্রমণজনিত পাতলা পায়খানা কমাতে সাহায্য করে। এটি নবজাতক ও শিশু বাচ্চাদের পেটের গুরুতর অন্ত্রের ইনফেকশন কমাতে দারুণভাবে সাহায্য করে এবং এটি নবজাতক ও শিশু বাচ্চাদের অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট ডায়রিয়া কমাতে সাহায্য করে। এটি নবজাতক ও শিশু বাচ্চাদের পেটের বিভিন্ন ধরনের ইনফেকশন ধীরে ধীরে কমাতে সাহায্য করে ও এটি নবজাতক শিশু বাচ্চাদের পাতলা পায়খানা এবং আমাশয় থেকে উপশম পেতেও দারুণভাবে সাহায্য করে। যদি এই ধরনের কোনো শারীরিক লক্ষণ নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যায় তবে সেক্ষেত্রে ডাক্তারবাবুরা এই ওয়ালামাইসিন সিরাপটি নবজাতক ও শিশু বাচ্চাদের খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকে, নবজাতক ও শিশু বাচ্চাদের শারীরিক ওজনের ওপর ভিত্তি করে। এই ওয়ালামাইসিন সিরাপটি খাওয়ানোর ডোজ ও নিয়ম সাধারণত ডাক্তারবাবুরা একদিনের নবজাতক শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় 1 বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের শরীরের প্রত্যেক 1 থেকে 2 কেজি ওজনে প্রায় 1 ml করে দিনে 2 বার থেকে দিনে 3 বার করে খাওয়ার আগে ও পরে উভয় সময়ই খাওয়ানোর জন্য পরামর্শ দিয়ে থাকে ডাক্তারবাবুরা। এবং এই ওয়ালামাইসিন সিরাপটি ডাক্তারবাবুরা নবজাতক ও শিশু বাচ্চাদের কন্টিনিউ 5 দিন থেকে 7 দিন পর্যন্ত খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন, নবজাতক ও শিশু বাচ্চাদের শারীরিক অবস্থার উপর নির্ভর করে। তবে এই ওয়ালামাইসিন সিরাপটি খাবার ফলে আপনাদের নবজাতক ও শিশু বাচ্চার মধ্যে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না। তবে কিছু কিছু নবজাতক ও শিশু বাচ্চার মধ্যে ছোট ছোট কিছু ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। সেগুলি হলো বমি বমি ভাব হওয়া, অ্যালার্জি ও পেটে গ্যাসের সংযোগ হওয়া। তবে বেশিরভাগই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সময়ের সাথে সাথে ধীরে ধীরে চলে যায় এবং আলাদা করে চিকিৎসার কোনো প্রয়োজন হয় না। তবে যদি এই ওয়ালামাইসিন সিরাপটি খাওয়ার পর আপনাদের নবজাতক ও শিশু বাচ্চার মধ্যে এই ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ক্রমাগত অনুভব করতে থাকে তবে সেক্ষেত্রে এই ওয়ালামাইসিন সিরাপটি বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী শিশু ডাক্তার কাছে গিয়ে শীঘ্রই পরামর্শ গ্রহণ করুন। তাহলে আজকের ভিডিওর মাধ্যমে এটাই ছিল ওয়ালামাইসিন সিরাপ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা। আপনাদের যদি আমাদের আজকের এই ভিডিওটি কোনো রকম ভাবে ইনফরমেটিভ বা উপকারী লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং প্রয়োজনে শেয়ার করুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।